লিনা খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মসজিদে আযান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর কি নাম বাবা কি নাম সাবিরুল ইসলাম আব্বা মায়ের জন্য 500 করে 1000 নারী তাকবীর সবই তোমার সাদা পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা মনের মধ্যে তেল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা আপনাদের এখানে শুক্রবারে ফরজ নামাজ হয়ে যাওয়ার পর মসজিদ খালি হয়ে যায় না হাফের বেশি লোক চলে যায় এরা জীবনে পড়ে কিনা আমি জানি নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর এ নামাজের ভিতরে তোমার মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সিজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজ আল্লাহ বলেছেন ঈমান আনার পর ওয়া আকিমুস সালাহ নামাজ কায়েম করো দ্বিতীয় নাম্বার ঈমানের শর্ত নামাজ কায়েম করো কায়েম মানে কি একটা উদাহরণ দিলে বুঝবেন আপনাদের দুর্গাপুরে একটা লোক আছে দৈনন্দিন 5000 টাকা ইনকাম করে প্রতিদিন আচ্ছা এই লোকটা নামাজ পড়বো তো পাশে গুনাহ করব রাজি আছেন তো সুদ খাবেন নাকি হুজুর সুদ না খেলে হবে কি আমার জওয়ান যুবক সোনা মানিকেরা আমাদের জন্য হলো নামাজ দ্বিতীয় নাম্বার হলো ইসলামের আরকান এই নামাজটা সঠিকভাবে আদায় করা লাগবে বাবা এক ওয়াক্ত নামাজ যদি আমি আদায় না করি 80 হোক বা 100 আমাদের জন্য অবহেলা করলে নামাজকে যদি আপনি অবহেলা করেন যে পড়ে কি হবে নামাজে কিছু রাখা নেই ওই ব্যক্তি অস্বীকারী হলো কাফের না পড়নে ওয়ালা হবে আপনার পাপী বন্ধুরে ভালো করে বুঝুন এই নামাজ যদি আপনি বেনামাজি হয়ে কবরে যা আপনার জন্য আযাব প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তিনি আপনারা বসে ওয়াজ ফরমাচ্ছেন আর বলতেছেন সাহাবা کرام কবরের ভিতরে যখন রাখা হবে রাখার পরে প্রত্যেক ব্যক্তির জন্য ওই কবর চাপ দেবে জেনে রাখো কেমন চাপ দেবে ডাইনের পাশে গুলো বামে চলে যাবে বামে গুলো আপনার কিনা ডাইনে চলে যাবে চূর্ণ বিচূর্ণ করে দেবে নবীজি গো এমন আযাব সবাইকে হবে নেককারের হবে বদকারের হবে আল্লাহর হাবিব বলেন শুনে রাখুন নেককারের জন্য কবর আপনার চাপ দেবে বদকারকে চাপ দেবে তবে পার্থক্য থাকবে হুজুর যদি তাই হয় আপনার ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কবরে চাপ দিয়েছে রাসূলুল্লাহ বলেন হ্যাঁ আমার বেটা ইব্রাহিম কো চাপ দিয়েছে তবে জেনে রাখো সাহাবায়ে কেরাম মা জননী যখন বাচ্চাদেরকে দুধ পান করায় ওই দুধ পান করানো অবস্থাতে বাচ্চাগুলোকে আদর করে চেপে ধরে জেনে রাখো মায়ের সোহাগ যেমন বাচ্চার জন্য ঈমানদারের জন্য কবরে সোহাগ হবে মায়ের মতো চাপ হবে, ইমানদারেরও হবে
বেঈমানের হবে, তবে ঈমানদারের চাপের ভাব এমন হবে আর বেঈমানের এমন যেমন হাড্ডিগুলো এধার ওধার হয়ে চূর্ণা চূর করে দেবে। ওরে বেনামাজির লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে পাথরের হাত, ওরে ভাঙবে রে তখন নাকি আপনাদের মানে ভাঙবে ছয় নামাজ পড়েন তো ভাঙবে। ওরে বেনামাজির লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে পাথরের হাত, ওরে ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। নামাজি মেয়ে যাবে না, ছেলে যাবে না, বেটা বেটি যাবে না, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব বাপ মা কেউই যাবে না, কবরে যিনি আসবেন তিনি আমাদের রাসূলুল্লাহ। আজ্জার কানখানা সে মানাচ্ছি তিনি আসবেন। আমার নবী আপনার নবী আবার বর্ণনা করে বলেন সাহাবায়ে কেরাম সাপ থাকবে কবরে, একটি সাপের 9টা করে মুখ আছে। কয়টা? আমার নবী সাপের নাম উল্লেখ করে বললেন সাপগুলোর নাম হলো তিননীল সর্প। ও সাহাবায়ে কেরাম জেনে রাখো, ওই আপনার একটি ব্যক্তির জন্য কবরে 99টা সর্প দেওয়া হবে, আর এই 99টা সর্প একটি 9টা করে মুখ। জেনে রাখো 891টা মুখ দিয়ে ওই বেনামাজিকে কামড়াতে থাকবে, সুদখোরকে কামড়াতে থাকবে, গায়ের গোশতগুলো খাবে। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাপ কামড় মারবে। এ বাবা আমার সোনা মানিকেরা, এমন পৃথিবীর সরজমিনে রাসূলুল্লাহ বলেন ওই সাপের ভিতর থেকে একটি সাপ দুনিয়ায় এসে একবার নিঃশ্বাস ছেড়ে দেয়, কিয়ামত পর্যন্ত কোনো সবুজ ফসল জন্ম নেবে না। এত বিষ আল্লাহ পাক ওই সর্পগুলোর মুখে দিয়েছেন, জাহান্নামে মানুষকে কামড়াতে থাকবে, বেনামাজিকে আযাব দিতে থাকবে। আল্লাহ নবীর উম্মত যতদিন দুনিয়ায় বেঁচে থাকুন আমরা ঈমান এনেছি, এখন নামাজি হব। হবেন তো নাকি? পড়বেন তো নামাজ? বলি কালেকশন দিচ্ছি মাদ্রাসায় আবার নামাজকে কথা বুঝতে পারেননি? এই দান আপনি করছেন, আপনার জন্য 11টা সুসংবাদ নবী দিয়েছেন। দান যদি আপনি করেন সুসংবাদ কয়টা? 11টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যে ব্যক্তি দান করে তার জন্য 2 জন ফেরেশতা আল্লাহর পাকের দরবারে দোয়া করতেই থাকে। আমিনুদ্দিনের দোয়া কবুল হতেও পারে না, আল্লাহর ফেরেশতারা তো নিষ্পাপ, তাদের দোয়া তো আল্লাহর দরবারে কবুল হবে নাকি বলে? দিলে আল্লাহর হাবিব বলেছেন 2 নম্বরে যদি কেউ কোনো ব্যক্তি দান করে আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করে দেন। আল্লাহ রাসূল আরো 3 নম্বরে বলেছে যদি কেউ দান করে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার রুজিতে বরকত দান করে দেন। বন্ধুরে খুব মনের ভিতরে রাখো, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যদি কোনো ব্যক্তি দান করে হাসরের মাঠে আরশের ছায়া তার নসিব হবে। বাপ তোমার সঙ্গে যাবে না, বন্ধু তোমার পরিচয় দিতে চাইবে না, স্ত্রী স্বামীকে থেকে পরিচয় দিতে চাইবে না বাবা। কারণ কি? জাহান্নামের ভয়ে বাবা। জাহান্নামটা এমন একটি জায়গা প্যারা রাসূল আমার বর্ণনা করেছেন, জেনে রাখো জাহান্নাম এমন একটি জায়গা, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 1000 বছর জ্বালিয়েছে, ফলে জাহান্নামটা আপনার আগুনগুলো সাদা বর্ণ হয়েছে, আবার 1000 বছর জ্বালানো হয়েছে, এরপরে ওই আগুনটা লাল হয়ে গেছে, আবার 1000 বছর জ্বালানোর পর কৃষ্ণ বর্ণ কালো হয়ে গেছে। এত কালো
যে তার কালোর বর্ণনা করে শেষ করা যাবে না। সুস পরিমাণ যদি একটু খুলে দেওয়া হয়, দুনিয়ার মানুষ জাহান্নামের আগুনের তাপে সব ধ্বংস হয়ে যাবে। এই জওয়ান যুবকেরা, আল্লাহর হাবিব বলেছেন সাহাবীরা জেনে রাখো, একজন ব্যক্তির ঘটনা আমার রাসূল বর্ণনা করে বলছেন, একজনকে আমি রাসূলুল্লাহ দেখি আগুনের বেড়িতে টেনে টেনে ফেরেশতারা নিয়ে চলে যাচ্ছে। ব্যক্তি এত চিৎকার মেরে মেরে কান্না করে, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে সাহাবায়ে কেরামের মাঝে বর্ণনা দিতেছেন। সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, হুজুর তারপরে কি হয়েছে? প্যারা রাসূল বলতেছেন, ওই ব্যক্তিটা কেমন করে আপনার টেনে 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 নিয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, ফেরেশতারা একটুখানি দাঁড়াও না, আমি শুনি। এই ব্যক্তি এত কান্না করে, আমি নবী পাকের মায়া লাগে, কারণ আল্লাহ পাক বলেছেন আমি আর রহমানুর রহিম, আর আমার নবী সম্পর্কে বলেন রউফুর রহিম। আল্লাহ দয়ালু, নবীও দয়ালু। আল্লাহ হলেন রব রূপে, নবী হলেন রহমত। আব্বাজি আমার, এখন ওই ব্যক্তিকে আমার নবী পাক যখন বললেন, বলো না তোমার নাম কি? নাম বলে আপনার নবী কার উম্মত? সঙ্গে সঙ্গে বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ছিলেন। এ বাবাজি আমার রাসূলুল্লাহ বলেন, ফেরেশতারা এগিয়ে নিয়ে যাবে, দাঁড়াও আমি আগে নবী নিজে চোখে দেখব। প্যারা রাসূলুল্লাহ ফেরেশতাদেরকে আবার ঘুরিয়ে এনে মিজানের পাল্লায় মিজানের পাল্লাতে তার নেকি ওজন হতে লেগেছে। বাবা প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাগজের টুকরা জাহান্নাম আপনার মিজানের পাল্লাতে দিয়েছেন, সঙ্গে সঙ্গে মিজানের নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে।